এবার গাজা আর ইরানকে নিয়ে ইসরায়েলের নতুন পরিকল্পনা ফাঁস হয়ে গেল। আর নেতানিয়াহুর এই ভয়ঙ্কর পরিকল্পনা গোটা বিশ্বের নিন্দা কুড়াচ্ছে বলে সংবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোতে একের পর এক হামলা করে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে ইসরায়েল। গেল মাসে ইসরায়েলের বিমান বাহিনী শত শত ফাইটার জেট নিয়ে ইরানে হামলা চালায়। 12 দিন লড়াইয়ের পর আমেরিকার হস্তক্ষেপে থামে ইরান ইসরায়েল সংঘাত। তবে এখনো রয়ে গেছে সেই হামলার রেশ। هم در مقابل حامیان رئیسی এরই মধ্যে ইসরায়েল জানিয়েছে ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। মঙ্গলবার ইসরায়েলের চিফ অফ স্টাফ ইয়াল জামির জানান, ইরান ও তার বন্ধুরা তেল আবিবের নজরে রয়েছে। ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। সেনাবাহিনীর একটি মূল্যায়ন মিটিংয়ের সময় তিনি এ মন্তব্য করেন। এমনকি ব্যাপক মাত্রায় সমন্বিত অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন ইসরায়েলি এই সামরিক কর্মকর্তা। তিনি জানান, ইসরায়েলি বাহিনী সিরিয়া ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দুর্বল করতে কাজ করে যাবে, পাশাপাশি তাদের কৌশলগত সক্ষমতা অর্জনেও বাধা দেবে। পশ্চিম তীর ও গাজায় নিজেদের অভিযান চালিয়ে যাবার কথা জানান জামির। কয়েকদিন আগেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ ঘোষণা দেন, তিনি রাফা শহরের ধ্বংসস্তূপের উপর একটি মানবিক শহর তৈরি করতে চান। প্রাথমিকভাবে সেখানে প্রায় 6 লাখ ফিলিস্তিনিকে রাখা হবে। পরে পুরো 21 লাখ গাজার জনগোষ্ঠীকেই সেখানে স্থানান্তর করা হবে। তবে এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে এবং এর বাস্তবায়ন নিয়ে চলছে তুমুল বিতর্ক। কিন্তু এখানেই শেষ নয়। মঙ্গলবার ইসরায়েলের সংসদ নেসেটে গুশ কাতিফে ইহুদি উপস্থিতি পুনরুদ্ধার বিষয়ক কমিটিতে আরও এক বিস্ফোরক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এই প্রস্তাবের মূল বিষয়বস্তু হল গাজাকে ফিলিস্তিনিদের থেকে সম্পূর্ণ খালি করে সেখানে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য একটি অত্যাধুনিক বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত করা। তাদের এই কল্পনার নতুন নাম দেয়া হয়েছে মধ্যপ্রাচ্যের হংকং। প্রস্তাবনা অনুযায়ী গাজায় যা কিছু অবকাঠামো আছে সেগুলো ভেঙে ফেলা হবে। এরপর সেখানে গড়ে উঠবে শুধু ইসরায়েলিদের জন্য একটি হাইটেক নগরী, যেখানে থাকবে মুক্ত বাণিজ্য অঞ্চল, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পরিবহন ব্যবস্থা, বিলাসবহুল বাড়িঘর এবং গাজার উপকূলে কৃত্রিম দ্বীপপুঞ্জ। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম জানিয়েছে, এই পরিকল্পনাটি তৈরি করেছে গুশ কাতিফ রেসিডেন্টস ফোরাম, রিটার্ন অ্যান্ড ভিক্টরির মতো কট্টর ইহুদি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো। তবে এই পরিকল্পনা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও ইসরায়েলের 2 কট্টর ডানপন্থী রাজনীতিবিদ নেতারা এই প্রস্তাব সমর্থন করেছেন। তাদের মতে এটি যুদ্ধের পর গাজায় ইসরায়েলের অবৈধ দখলদারিত্বকে আরও শক্তিশালী করবে। দ্য নিউ আরবের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের এই নতুন পরিকল্পনার আওতায় 2005 সালে ইসরায়েল সরে যাওয়ার সময় যে অবৈধ বসতিগুলো সরিয়ে নিয়েছিল সেগুলো ফিরিয়ে আনবে। শুধু তাই নয়, গাজার উত্তর কেন্দ্র এবং দক্ষিণ এই 3 অঞ্চলেই নতুন করে বসতি স্থাপন করা হবে। এ প্রস্তাব অনুযায়ী প্রায় 8.5 লাখ বসতি স্থাপনকারীকে 3টি প্রধান অঞ্চলে পুনর্বাসন করা হবে। ইসরায়েলের এই নতুন পরিকল্পনাটি স্পষ্ট এই ইঙ্গিত দিচ্ছে যে এটি গাজার 23 লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বকভাবে উচ্ছেদ করবে। পরিকল্পনা অনুযায়ী তাদের বিতাড়িত করার পর অবিস্ফোরিত বোমা ও ধ্বংসাবশেষ সরাতে 3 বছর লাগবে, যা কৃত্রিম দ্বীপ তৈরির কাজে ব্যবহার করা হবে। এই প্রকল্পের প্রাথমিক অবকাঠামো তৈরিতে 7 বছর এবং সম্পূর্ণ কাজ শেষ হতে 15 বছর সময় লাগতে পারে। মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে এটি যুদ্ধাপরাধ এবং গণহত্যা স্বাভাবিকীকরণের একটি চেষ্টা। ফিলিস্তিনি আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই পরিকল্পনাটি শহুরে উন্নয়নের আড়ালে জাতিগত নির্মূলের একটি নীল নকশা।